আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে। তিনটে আমলের ভিতরে একটি আমল হলো, কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে, ওই সৎ সন্তানের দ্বারায় তার পিতামাতা কবরে উপকৃত হয়। বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান দ্বারা, কোন সন্তানের দ্বারা বাপ মা কবরে উপকৃত হয়? সৎ সন্তান, নেক আওলাদ। নেক আওলাদ আর সৎ সন্তান হতে গেলে, নেক আওলাদ হতে গেলে তার ভিতরে দ্বীনি শিক্ষার, আপনার দ্বীনি শিক্ষা থাকার প্রয়োজন আছে না নেই? আছে না? আল্লাহ রাসূল বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ। দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আপনার ভিতরে যদি দ্বীনের ইলম না থাকে, দ্বীনের জ্ঞান যদি না থাকে, আল্লাহ চিনতে পারবেন না। আপনার ভিতরে দ্বীনের জ্ঞান যদি না থাকে, নবী চিনতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, জাহান্নাম থেকে নিজের জীবন বাঁচাতে পারবেন না। আপনার ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, আপনি জান্নাতের রাস্তা চিনতে পারবেন না। আজকে আমরা যে প্রতিষ্ঠানের আঙিনায় এসেছি, যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এসেছি, এখানে সেই দ্বীনের ইলম বিতরণ করা হয়। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না। এই সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি আমরা। হাজারো প্রতিষ্ঠান বানাবো। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। একটু বলুন সুবহানাল্লাহ। আর এই নেক আওলাদ হতে গেলে, সৎ সন্তান হতে গেলে আপনাকে আপনার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। দ্বীনের ইলম আপনাকে অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আজকের এই দ্বীনের ইলম আমাদের নারী পুরুষ অনেক মানুষের ভিতরে নেই বলে নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, দান খায়রাতে ভুল, তাসবিহ তেলাওয়াতে ভুল, ভুল ভুল আর ভুল। একটা সৎ সন্তানের কত দাম, নেক আওলাদের কত দাম। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। আসমান জমিনের নিচে, আপনার আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদ যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়,
আর একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ, এই সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। লাফাখরা সৎ সন্তানের দ্বারা পিতা মাতা কবরে কি হয় বলুন? উপকৃত হয়। এ দেখুন, আমি এখানে ওয়াজ করছি না, আমি এখানে ওয়াজ করছি, আগে সওয়াব পাবে আমার আব্বা মা, তারপরে সওয়াব পাবে, তারপরে সওয়াব পাবে আমি, আমার যিনি উস্তাদ তানারা সওয়াব পাবেন। সওয়াব পাবে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, ওই মাদ্রাসায় যত মানুষ দান করেছে তারাও সওয়াব পাবে। আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমই আছে নাকি? আরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। এখানে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ছেলেরা এখানে কোরআন শিখবে, দ্বীনের ইলম অর্জন করবে, আপনি 10টা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আপনিও সমপরিমাণে সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে সমপরিমাণে সওয়াব দেবে, কারণ আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমই নেই রে বাবা। আল্লাহ পাক তার বান্দাকে নেকি দিলে তার নেকির ভান্ডার থেকে নেকি কমে না। ছোট্ট একটা পানির দৃষ্টান্ত দিচ্ছি। মক্কা শরীফে জমজমের কূপ আছে, ওই জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে। কোটি 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 হাজি বান্দা বান্দি জমজমের পানি পান করে। পশু পাখি জমজমের পানি পান করে, হাজিরা পান করে আবার বাড়ি আনে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত জমজমের পানি কমে নাই। একটু মহব্বতে বলুন না। জমজমের পানি যদি না কমে, আল্লাহ পাকের রহমতের পানি, বরকতের পানি, নেয়ামতের পানি, আল্লাহ বান্দাকে নেকির ভান্ডার থেকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডার থেকে নেকি কমে যায় না। তো আজকে আমরা যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে সৎ সন্তান তৈরি হয়, নেক আওলাদ তৈরি হয়। তবে এই নেক আওলাদ তৈরি করতে গেলে, সৎ সন্তান আপনাকে তৈরি করতে গেলে, শুধু আপনার ছেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে দিলে হবে না। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে, তার আগে জমিনটা ভালো হওয়া চাই। জমিন মানে বলুন বলুন বাপ মা। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন। জমিন যদি ভালো গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আজকের বিশ্বাস করুন, আজকের আমার সমাজে কিন্তু সৎ সন্তান কমে গেছে, নেক আওলাদ কমে গেছে। কেন কমে গেছে? অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে, অধিকাংশ বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার সমাজে সৎ সন্তানের সংখ্যা কমে গেছে।
নেক আওলাদের সংখ্যা কমে গেছে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হচ্ছে? পীর গৌস কুতুব, আল্লাহু আকবার। সেজন্য আমি আপনাদেরকে বলবো, মাহফিল না হয় না হোক, মাহফিল বন্ধ হয়ে যায়, কিন্তু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। এবং আরো একটা কথা বলবো, তিনটে জায়গাতে রাজনীতি আনবেন না, মসজিদ, মাদ্রাসা আর মাহফিলে ওয়াজ। এই তিনটে জায়গাতে দলবাজি আনবেন না, রাজনীতি ঢোকাবেন না। কারণ অনেক প্রতিষ্ঠান দলবাজি করে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক মসজিদ দলবাজি করে ক্ষতি হয়ে গেছে, অনেক মাহফিল দলবাজি করে জনমের মতো বন্ধ হয়ে গেছে। পার্টি করবি, বাড়ি করবি, রাজনীতি করবি, বাড়ি করবি, এই তিনটে জায়গায় রাজনীতি আনবেন না, পার্টি আনবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আনবেন না। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন ঘুমের ভিতরে খ্বাব দেখে ফেললেন, বরকতি খ্বাব দেখে ফেললেন। উনি একটা খ্বাব দেখলেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু মহব্বতে বললে ভালো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, আর ওই আলোতে গোটা আসমানটা বলুন বলুন আলোকিত হয়ে গেল। হ্যাঁ, আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। যিনি ভালো স্বপ্নের তাবির করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, ভালো আলেম, স্বপ্নের কথাটা তানাকে বলবেন। কারণ উল্টো পাল্টা লোককে বলবেন, উল্টো পাল্টা তাবির করে দেবে, আপনার মুসিবতটা হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন। হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জানতে চাইলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, যে মহিলা এই খ্বাব দেখেছেন নিশ্চয়ই ওই মহিলার গর্ভে সন্তান আছে। ও মা, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন, স্বপ্নের ব্যাখ্যাটাও বলুন বলুন একটু সুবহানাল্লাহ বলুন। আমাদের স্বপ্ন সব আলাদা, আমরাও তো স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন সব কি আলাদা স্বপ্ন। আমার জওয়ান যুবক ছেলেরা কত স্বপ্ন দেখে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবির জানার পরে বাড়ি আসলেন। বাড়ি এসে উযু করলেন, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে চলে গিয়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলুন।
এই যে আমি একটু আগে বললাম আমার সমাজে সৎ সন্তানের সংখ্যা কমে গেছে, এর জন্য কারণ কি বলেছিলাম? জমিন খারাপ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান স্বপ্নের তাবিজ জেনে খুশি হয়ে শুকরিয়ার নামাজ পড়ে হাত তুলে দোয়া করছেন, আর খবর নিয়ে দেখেন আমাদের ঘরের অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। ঠিক না ভুল? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ বাপও নামাজ পড়ে না। পুরো শুকলো কাঠ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান শুধু দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া। মা দোয়া চাইছেন কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য। আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। আমরা কটা দিন দোয়া করেছি বলুন তো আল্লাহর দরবারে, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ আমার ছেলে যেন রোজাদার হয়, আল্লাহ আমার ছেলে যেন দিনদার হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন হাফেজ হয়। ওই দোয়াটা করি আর না করি, এই দোয়াটা করি, আল্লাহ আমার ছেলে যেন চাকরি পায়। কি পায়? কেন? বাপ বসে বসে খাবে। কত খাবা চাচা? কত খাবা? আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ না খেয়ে মরেনি। জনমের খাওয়া খেয়েই মরেছে, না খেয়ে মরেনি কেউ। আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে নামাজি বানান, আল্লাহ আমার ছেলেকে রোজাদার বানান, আল্লাহ আমার ছেলেকে আলেম বানান, আল্লাহ আমার ছেলেকে হাফেজ বানান, আল্লাহ আমার মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। দোয়া করবেন বাচ্চার জন্য, ছেলের জন্য। বাপ হয়ে দোয়া করবেন, মা হয়ে দোয়া করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসব আমার সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। মোহাব্বতে বলেন না। মা দোয়া চাইতে 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 মায়ের প্রসবের সময় হলো, মা একটা বাচ্চা প্রসব করলেন। সেই বাচ্চাটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কি মা দেখুন তো, কি জমিন দেখুন তো। আর আমাদের অধিকাংশ মা দেখুন তো, মোবাইল খুললে বাংলাদেশের সব পরকিয়া পরকিয়া পরকিয়া। ও চাচা পরকিয়া বোঝেন? এখন আর মিটারে কারেন্ট নিচ্ছে না, হুপে মারতেছে, হুপে হুপে চালাচ্ছে। প্রচুর মায়েদের চরিত্র নষ্ট হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। হাফেজ হওয়ার পরে
আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন, ইলমে ফিকার জ্ঞান অর্জন করতে চলে গেলেন। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন, মা জানে না। বাবাজি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছেন, না বলে এই জন্য গিয়েছে মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, এই জন্য মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছেন। আমার এত সাধনার সন্তান, আমার এত আদরের সন্তান, মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, তাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্বীনের ইলম অর্জন করতে চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে, কেন? মা যদি আটকে দেয়, মা যদি যেতে না দেয়, আমার এত আদরের সন্তান, আমার এত সাধনার সন্তান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যায়, আমাদের মেয়েরাও যায়, আমাদেরকে না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় যায়? হ্যাঁ গা, কোথায় যায় আমাদের ছেলেরা মেয়েরা? মেয়েটা বাড়ি থেকে চলে গেল, এক সপ্তাহ আসে না বাড়ি, এক সপ্তাহ পরে এসছে। বাপও জিজ্ঞাসা করলো না, খুকি তুই এক সপ্তাহ ছিলি কোথায়? মাও জিজ্ঞাসা করলো না, খুকি তুই এক সপ্তাহ ছিলি কোথায়? ছেলে চলে গেল, 15 দিন পরে ফিরলো, বাপও জিজ্ঞাসা করলো না তুই 15 দিন ছিলি কোথায়? মাও জিজ্ঞাসা করলো না তুই 15 দিন ছিলি কোথায়? এর কারণ হচ্ছে ও খবর নিয়ে দেখে যা, ওর মাও এরকম বয়সের সময় মাঝে মাঝে সপ্তাহখানে গায়েব হয়ে যেত। খবর নিয়ে দেখে যা, ওর বাপও এরকম মাঝে মাঝে বয়সের সময় গায়েব হয়ে যেত। ওই জন্য বাপ ছেলেকে কিছু বলে না, আর মা মেয়েকে কিছু কথা বলে না, ওই জন্য মা কিছু বলে না। রবিবারের দিন তাও ক্লাস, আচ্ছা ঠিক আছে ক্লাস কর, কিন্তু পরীক্ষা দিচ্ছে লেটার সহ ফেল। রবিবারেও ক্লাস মিস নেই, তুই ফেল করিস কেন? কোথায় ক্লাস করিস? কোথায় ক্লাস হয়? আয় বলে এই দেখ, খবর লে দেখ, ওর মাও রবিবারে ক্লাস করা বাড়ি। খবর লে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করতো। কোথায় করতো ও জানে আর খোদা জানে।